শুনবেন স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো এই বইটির ৮ম পর্ব, চাই চরিত্র বল। চাই এই রূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাহাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরিয়া থাকতে পারে। ব্যক্তিগত চরিত্র এবং জীবন শক্তির উৎস আর কিছুই নহে। জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র। জগৎ এখন তাহাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছুই হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্ন স্বরূপ বজ্র দৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে, সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত, চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে তাহার বড় বড় কার্যের দিকেই দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কাজ করিতে পারে। যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে, তখন দেখো সে কিভাবে করিতেছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয়, তন্মধ্যে যে কর্মের দ্বারা মানুষের চরিত্র গঠিত হয়, তাহাই সর্বাপেক্ষা প্রবলতম শক্তি। মানুষ যেন একটি কেন্দ্র, জগতের সমুদয় শক্তি তিনি নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছেন। ওই কেন্দ্রতে ইহাদিককে গলাইয়া মিশাইতেছেন, তারপর খুব প্রবল একটি তরঙ্গাকারে উহাদিককে বাহিরে প্রক্ষেপ করিতেছেন। সেই কেন্দ্রেই প্রকৃত মানুষ, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, আর তিনি তাহার নিজের দিকে সমুদয় জগৎকে আকর্ষণ করিতেছেন। ভালো মন্দ, সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়াছে, গিয়া যেন তাহার চতুর্দিকে জড়াইতেছে। তিনি তাহাদের মধ্য হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রক্ষেপ করিতেছেন। যেমন তাহার ভিতরে গঠন করিবার শক্তি আছে, তদ্রূপ বাহিরে প্রক্ষেপ করিবারও শক্তি আছে। মনকে যদি একটি হৃদয়ের সহিত তুলনা করা হয়, তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ উঠে, তাহার বিরাম হইলেও তাহা একেবারে নাশ হইয়া যায় না, কিন্তু উহা চিত্তের ভিতর একটি দাগ এবং সেই তরঙ্গটির উদর হইবার পূর্ণ সম্ভাবনীয়তা রাখিয়া যায়। এই দাগ এবং এই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনীয়তার একত্রে নাম সংস্কার। আমরা যে কোনো কার্য করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের মনের প্রত্যেক চিন্তা, চিত্তের উপর এইরূপ সংস্কার ফেলিয়া যাইতেছে। আর যখন তাহারা উপরিভাগে প্রকাশ না থাকে, তখনও তাহারা এত প্রবল থাকে যে তলে তলে অজ্ঞাতভাবে কার্য করিতে থাকে। আমরা প্রতি মুহূর্তে যাহা, তাহা আমাদের মনের উপর এই সংস্কার পুঞ্জের দ্বারা নিয়মিত। আমি এই মুহূর্তে যাহা, তাহা আমার ভূতজীবনের এই সকল সংস্কার সমষ্টি মাত্র। ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিয়মিত। যদি শুভ সংস্কার প্রবল হয়, সেই সাধু চরিত্র রূপে পরিণত হয়। অসৎ সংস্কার প্রবল হইলে তাহা অসচরিত্র হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শুনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাতসারে তাহার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করিবে। যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎ কার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে
কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টি স্বরূপ তাহার মন তাহাকে উহা করিতে দিবে না। সংস্কারগুলি তাহাকে মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে তখন তাহার সৎ সংস্কারগুলি দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হইবে। যখন এই রূপ হয় তখনই সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়। জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখী আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকেই ক্রমাগত চলিয়াছে। দুঃখ ও সুখ উভয়ই তাহার মহান শিক্ষক। সে শুভ হইতে যেমন অশুভ হইতেও তেমন শিক্ষা পায়। সুখ দুঃখ যেমন আমাদের উপর দিয়া চলিয়া যায়, অমনি তাহারা উহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায়। আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি। কোনো ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো, বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি, মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করিলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে। ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়াছে। প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে। অভ্যাসী দ্বিতীয় স্বভাব এইরূপ কথিত হইয়া থাকে। শুধু দ্বিতীয় স্বভাব নয়, উহা প্রথম স্বভাবও বটে। মানুষের সমুদয় স্বভাবই ওই অভ্যাসের উপর নির্ভর করে। আমরা এখন যেই রূপ প্রকৃতি বিশিষ্ট হইয়াছি তাহা পূর্ব অভ্যাসের ফল। সমুদয় অভ্যাসের ফল জানিতে পারিলে আমাদের মনে সান্ত্বনা আসে। কারণ যদি আমাদের বর্তমান স্বভাব কেবল অভ্যাস বশেই হইয়া থাকে, তাহা হইলে আমরা যখন ইচ্ছা ওই অভ্যাস দূর করিতেও পারি। আমাদের মনের ভিতর দিয়া যে চিন্তা স্পন্দনগুলি চলিয়া যায় তাহাদের প্রত্যেকটি এক একটি দাগ রাখিয়া যায়। সংস্কারগুলি তাহাদের সমষ্টি। আমাদের চরিত্র এই সকল সংস্কারের সমষ্টি স্বরূপ। যখন কোনো বিশেষ বৃত্তি তরঙ্গ প্রবল হয় তখন মানুষ সেইভাবে ভাবান্বিত হয়। যখন সদ্গুণ প্রবল হয় তখন মানুষ সৎ হইয়া থাকে। যদি মন্দ ভাব প্রবল হয় তবে মন্দই হইয়া থাকে। যদি আনন্দের ভাব প্রবল হয় তবে মানুষ সুখী হইয়া থাকে। অসৎ অভ্যাসের একমাত্র প্রতিকার তাহার বিপরীত অভ্যাস। যত কিছু অসৎ অভ্যাস আমাদের চিত্তে সংস্কারবদ্ধ হইয়া গিয়াছে, কেবল সৎ অভ্যাসের দ্বারা সেগুলি নিয়ন্ত্রিত করিতে হইবে। কেবল সৎ কার্য করিয়া যাও, অবিরতিভাবে পবিত্র চিন্তা করো। অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র উপায়। কখনো বলিও না অমুকের আর কোনো আশা নাই, কারণ অসৎ ব্যক্তি কেবল একটি বিশেষ প্রকারের চরিত্রের পরিচয় দিতেছে। চরিত্র কতকগুলি অভ্যাসের সমষ্টি মাত্র। নূতন ও সৎ অভ্যাসের দ্বারা ওইগুলিকে দূর করা যাইতে পারে। চরিত্র কেবল পুনঃপুন অভ্যাসের সমষ্টি মাত্র। পুনঃপুন অভ্যাসই চরিত্র সংশোধন করিতে পারে। শুনলেন স্বামী বিবেকানন্দের ওঠো জাগো এগিয়ে চলো এই বইটির 8ম পর্ব।